হ্যালো বাঙালি আমার বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম A to Z ইউটিউব চ্যানেলে। আমি আপনাদেরকে দেখাবো কাঁচকলার ঝোল নিরামিষ। তো কাঁচকলার ঝোলটি, এই গরমে কাঁচকলার ঝোলটি কতটা উপকার আপনাদের বলতে হবে না, আপনারা সবাই জানা। তো দেখতেই পাচ্ছেন তো কতটা সুন্দর হয়েছে কাঁচকলার ঝোল। তো আমি এই কাঁচকলার ঝোলটি কীভাবে বানিয়েছি তো চলুন শুরু করা যাক। তো তার জন্য আমি 4টে আলু নিয়েছি, একটু বড় সাইজের নিয়ে আমি এমনভাবে কুচিয়ে নিয়েছি। কুচানোর পরে আমার এখানে ছিল 5টা কাঁচকলা সরু সরু। তো সেই 5টা কাঁচকলা আমি এইভাবে কুচিয়ে একটু ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি একটা পেঁয়াজ নিয়েছি আর 3টে কাঁচা ঝাল নিয়েছি। 3টে কাঁচা ঝাল নেওয়ার পরে আমি এই কাঁচকলা কাঁটাটার উপরে আমি একটু হলুদ মাখিয়ে নেব। হলুদ মাখিয়ে নিলে না যে একটু তরকারির ভিতরে কাঁচকলার তরকারি একটু কালো কালো ভাব আসে, তো সেটা আর হবে না। দেখতে পাচ্ছেন হলুদটা আমার ফাইনালি মাখানো হয়ে গেছে। তো মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আর এই সাইডে আমি ওভেনে হাঁড়িটা বসিয়ে দেব। তো হাঁড়িটা গরম হওয়ার পরে আমি পরিমাণ মতন সরিষার তেল দেব। একটু 50 মতো সরিষার তেল দিয়ে আমি সেই কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি একটু বাদামি কালারের জন্য হালকা ওয়েট করব। তো বাদামি কালারটা হয়ে গেছে। বাদামি কালার হয়ে গেলে আমি ওর ভিতরে সেই আলুটা দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমি এর ভিতরে দেব 1.5 চামচ মতন লবণ। অবশ্যই লবণটা স্বাদ মতো দেবেন। তো লবণ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। প্রত্যেকটা মশলা দেওয়ার পরে নাড়াচাড়াটা মেন ইম্পর্টেন্ট। তো নাড়াচাড়ার পরে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দেব এর ভিতরে। আমি 1.5 চামচ মতো, ছোটো চামচের 1.5 চামচ মতো আমি মরিচের গুঁড়া দেবো। দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমি সেই কাঁচকলাটা ছিল, এই হলুদ মাখিয়েছিলাম না, এবার আমি একবার পানি দিয়ে ধুয়ে নেব। এটি একটু ভালোভাবে ধুয়ে নেব। তো হলুদটা যদি একটু বেশি বেশি থাকে তাহলে 2বার পানি দিয়ে ধুয়ে নেবেন, ঠিক আছে? সেটা এই যে পরিষ্কার করে একটু ধুয়ে নিয়েছি। নিয়ে আমি সেই আলুর ভিতরে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। একটু কষাতে থাকতে হবে। রান্নাতে একটু ধৈর্য না ধরে রান্না করলে না ঠিক রান্নাটা জমে ওঠে না। তারপরে আমি 2 চামচ হলুদের গুঁড়া দিয়ে দেব। হলুদের গুঁড়োটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। রান্না করতে গেলে মেন ব্যাপার ধৈর্য লাগে। ধৈর্যের ফল কিন্তু মিঠা হয়, এটা আমরা সবাই জানি। তো এই দেখুন আমি তারপরে নাড়াচাড়া করতে করতে আমার সবজিটা তলায় লাগা লাগা হয়ে যাচ্ছে। তারপরে আমি 1 কাপ মতো পানি দিয়ে দেব। দিয়ে আমি একটু একবার কষিয়ে নেব। তো আমি আলু এবং কলাটা গলার জন্য ওয়েট করব 5 মিনিটের জন্য। আর তার ভিতরে আমি দিয়ে দেবো 3টে কাঁচা ঝাল ছেঁড়া ছিল, সেটি আমি দিয়ে দেব। দিয়ে আমি ঢাকা দিয়ে দেব। দিয়ে আমি 5 মিনিট একটু ওয়েট করে আমি সেই 5 মিনিট ঢাকাটা হালকা করে নেব। নিয়ে আমি ঢাকনির সাহায্যে আবারও ভালোভাবে একটু নাড়তে থাকবো। অবশ্যই একটু ঝোল আছে, তো নয়তো লেগে লেগে যাবে, ওই যে ভয় থাকবে। তো তার জন্য আমি মাঝখানে একটু দেখছি আমি যে আলুটা গলেছে কি না। আলুটা গলে গেছে, প্রায় 3 ভাগে 2 ভাগ গলে গেছে, আর 1 ভাগ বাকি আছে। তো ভালোভাবে কষানোর পরে আমি আবারও 1.5 কাপ মতো ঝোল দিয়ে দেবো। এটা আমার লাস্ট পানি দেওয়া। তো দেখতেই পাচ্ছেন তো গল্প করতে করতে অর্ধেক রান্না হয়েই গেল। অর্ধেক বলাটা ভুল হবে, 3 ভাগের 2 ভাগ রান্না হয়েই গেল। তো আমি এই দেখুন ঝোল দিয়েছি, দেওয়ার পরে আমি এটি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আমি 5 মিনিট ওয়েট করব। এই দেখুন 5 মিনিট ওয়েট করার পরে
একেবারে লাবানো, একটু মরিচের গুঁড়া দিয়ে দেবেন, আমার এটা স্কিপ হয়ে গেছে। মরিচের গুঁড়াটা দিয়ে নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পরে এই দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আমি একটা বাটিতে আমি কাঁচকলার তরকারিটি আমি তুলে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর গরম গরম তো ভাব উঠছে। তো আমি ফাইনালি তুলে নিলাম, নিয়ে আমি ঝোলটা ওপর দিয়ে দেখতে পাচ্ছি, দেখো ঝোলটাও কত সুন্দর গাঢ় হয়েছে। সিম্পল একটা রেসিপি, যেগুলো দেওয়া আছে সবই উপকৃত। আর তাছাড়া মেন কথা হচ্ছে এতে কোনো কিছু বাজে কিছু আমি ইউজ করিনি। আর কাঁচকলার তরকারিতে না আদা রসুন ব্যবহার করতে নেই। আর তার সঙ্গে গরম গরম পটল ভাজা ছিল, পাকা পটল ভাজা ছিল। জাস্ট আজকের দুপুরটা জমে যাবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও সুস্বাদু। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইবার আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনেক আশা জায়গায়। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।